নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমি আবারও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওটি হলো 18টি পুরাণ সম্বন্ধে সনাতন জ্ঞান কথা। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। আমরা সনাতনী হিন্দুরা ধীরে ধীরে এত কমজোর কেন হয়ে যাচ্ছি? এর একটা কারণ, আমরা বেদ পুরাণ এর জ্ঞান সম্বন্ধে জানার চেষ্টাই করি না। যদি কোনো এক ব্যক্তি আপনাকে জিজ্ঞাসা করেন যে আপনাদের হিন্দু ধর্মে কতগুলো পুরাণ আছে এবং তাতে কি লেখা আছে, তো আপনি কি জবাব দেবেন? তাহলে আসুন জেনে নিই পুরাণ কতগুলো আছে আর কি কি নামের পুরাণ আছে, আর পুরাণগুলির মহত্বই বা কী আছে। পুরাণের সাত্ত্বিক জ্ঞান সম্বন্ধে বলি। পুরাণের অর্থ হলো প্রাচীন আখ্যান অথবা প্রাচীন রচনা। আমাদের সনাতন ধর্মের সব ধার্মিক গ্রন্থের মধ্যে পুরাণের বিশেষ মহত্ব আছে, আর প্রাচীনতম গ্রন্থের মধ্যে একটা অন্যতম গ্রন্থ। এই পুরাণে লেখার আজ সব কথা আর জ্ঞান বর্তমানে সত্যিই প্রমাণ পাওয়া যাচ্ছে। পুরাণে লেখা জ্ঞান আমাদের হিন্দু সংস্কৃতির আর হিন্দু সভ্যতার আধার। এই কথায় সবাই সহমত পোষণ করেছেন। কিন্তু পুরাণ কি এবং পুরাণের ভাগ কয়টি তা অনেকেই জানেন না। পুরাণে হিন্দু ধর্মের ঈশ্বর, সন্ত আর ঋষি মুনিও, বীর রাজাদের ওনাদের দ্বারা রচিত লীলা, ওনাদের জীবন আর ওনাদের সিদ্ধান্ত বিস্তারিতভাবে বিস্তার করা হয়েছে। পুরাণ সংস্কৃত ভাষায় লেখা হয়েছে, পরবর্তীকালে হিন্দি আর ইংরাজিতে বাংলাতে অনুবাদ করা হয়েছে, যাহাতে সাধারণ মানুষ সহজভাবে পড়তে পারে, বুঝতে পারে এবং জীবনে জ্ঞান লাভ করতে পারে। পুরাণ কি সেটা আপনারা জেনে গেছেন। এবার পুরাণ কতগুলো সেটা এবার জানাই আপনাদের। হিন্দু ধর্মে মোট 18টি পুরাণ আছে। সেগুলো হলো: 1 ব্রহ্মপুরাণ, 2 পদ্মপুরাণ, 3 বিষ্ণু পুরাণ, 4 বায়ু পুরাণ, 5 ভাগবত পুরাণ, 6 নারদ পুরাণ, 7 মার্কণ্ডেয় পুরাণ, 8 অগ্নি পুরাণ, 9 ভবিষ্য পুরাণ, 10 বৈবর্ত পুরাণ, 11 লিঙ্গ পুরাণ, 12 বরাহ পুরাণ, 13 স্কন্দ পুরাণ, 14 বামন পুরাণ, 15 কুর্ম পুরাণ, 16 মৎস্য পুরাণ, 17 গরুড় পুরাণ, 18 ব্রহ্মাণ্ড পুরাণ। এইসব পুরাণে দেবী দেবতাদের কথা বর্ণিত আছে, আর পাপ পুণ্য আর ধর্ম অধর্মের যুদ্ধের কথা বলা হয়েছে। কিছু পুরাণে এই খুব সুন্দর সৃষ্টির রচনা এবং সৃষ্টির অন্ত পর্যন্ত কথাও বলা হয়েছে। পুরাণে ব্যক্তির জন্ম থেকে ওর মৃত্যুর পরে স্বর্গ এবং নরকের যাত্রার কথাও বর্ণনা করা হয়েছে। শাস্ত্র অনুসারে ব্রহ্মদেব ওনার পুত্র মারীচকে বলেছিলেন যে ব্যক্তি নিজের জীবন কালে এই 18টি পুরাণের নাম এবং লিখিত গাথা বিষয়সূচি পাঠ ও শ্রবণ করবেন, সেই ব্যক্তি এই 18টি পুরাণের থেকে পুণ্য পেয়ে থাকেন। 1 নম্বর পুরাণ হলো ব্রহ্মপুরাণ। ব্রহ্মপুরাণ 18টি পুরাণের মধ্যে সর্বপ্রথম হলো এই পুরাণ আর সব থেকে প্রাচীন পুরাণ। ব্রহ্মপুরাণের রচয়িতা মহর্ষি বেদব্যাস। ব্রহ্মপুরাণকে মহাপুরাণও বলা হয়ে থাকে। এই পুরাণ সংস্কৃত ভাষায় লিখেছিলেন মহর্ষি বেদব্যাস। 10,000 শ্লোকে এই মহাপুরাণে অনেক মহত্বপূর্ণ কথা বর্ণিত করেছেন, যেমন সৃষ্টির জন্ম কিভাবে হয়েছে, পৃথিবীতে জলের উৎপত্তি কিভাবে হয়েছে, ব্রহ্মদেব ও দেব দানবদের কিভাবে সৃষ্টি হলো, সূর্য ও চন্দ্র বংশ কারা, শ্রীরাম আর শ্রীকৃষ্ণ অবতার গাথা, ব্রহ্মা পুজো বিধি, মা পার্বতী আর শিবজির বিবাহ, বিষ্ণু দেবতার পূজন বিধি, শ্রাদ্ধ, ভারতবর্ষ আদি সম্পর্কে বিস্তার বিবরণের কথা বলা হয়েছে।
এই পুরাণে অনেক তীর্থ প্রসঙ্গে সুন্দর আর ভক্তিময় আখ্যান বিবরণের কথাও বলা হয়েছে। এছাড়া এই পুরাণে কলিযুগের বিবরণের কথাও বলা হয়েছে। ব্রহ্মদেবকে আদিদেব বলা হয়, তাই এই পুরাণকে আদিপুরাণও বলা হয়ে থাকে। দ্বিতীয় পুরাণ হলো পদ্মপুরাণ। আপনি কি জানেন পদ্মপুরাণের রচয়িতা কে এবং এই পুরাণ কি? পদ্মর অর্থ হলো কমল ফুল। এই পুরাণের রচয়িতা মহর্ষি বেদব্যাস। ইনি এই পুরাণকে সংস্কৃত ভাষাতে রচিত করেছেন। এই পুরাণে মোট 55,000টি শ্লোক দ্বারা রচিত। পদ্মপুরাণে ব্রহ্মদেব শ্রীহরি নারায়ণের নাভি থেকে উৎপন্ন হয়েছেন এই গাথা বর্ণনা করা হয়েছে। আর ব্রহ্মদেবই সৃষ্টি রচনা করেছেন। এই পুরাণে 5 খণ্ড আছে, যথা 1 সৃষ্টিখণ্ড, 2 ভূমিখণ্ড, 3 স্বর্গখণ্ড, 4 পাতালখণ্ড, 5 উত্তরখণ্ড। ভগবান বিষ্ণুর মহিমা, শ্রীরাম আর শ্রীকৃষ্ণের লীলা, পবিত্র তীর্থর মহানতার মহিমা, তুলসী মহিমা, বিভিন্ন ব্রতর কথার সম্পর্কে অদ্ভুত বিবরণের সুন্দর কথা বলা হয়েছে। তৃতীয় পুরাণ হলো বিষ্ণু পুরাণ। বিষ্ণু পুরাণ একটি পবিত্র পুরাণ। এই পুরাণে 23,000 সংস্কৃত শ্লোক দ্বারা ভগবান বিষ্ণুর মহিমার অদ্ভুত বিবরণের কথা বর্ণিত করা হয়েছে। বিষ্ণু পুরাণের রচয়িতা হলেন ঋষি পরাশর মুনি। এই পুরাণে দেবী দেবতাদের উৎপত্তির কথা বলা হয়েছে, ভক্ত প্রহ্লাদের কথা আর সমুদ্র মন্থনের কথা ও রাজা ঋষিগণ ও দেব ঋষিগণের চরিত্রের কথাও বলা হয়েছে। আর শ্রীকৃষ্ণ কথা, রাম কথার উল্লেখ করা হয়েছে। এছাড়া এই বিষ্ণু পুরাণে ব্রহ্মাণ্ডের উৎপত্তির কথা, গ্রহ নক্ষত্র, পৃথিবী, জ্যোতিষ, আশ্রম ব্যবস্থা, বর্ণ ব্যবস্থা, গৃহস্থ ব্যবস্থা, ধর্ম, বেদ শাখা, শ্রাদ্ধ বিধি ও বিষ্ণু ও লক্ষ্মী মাতার কথা ইত্যাদি বর্ণনা করা হয়েছে। চতুর্থ পুরাণ হল বায়ুপুরাণ। বায়ুপুরাণের রচয়িতা হলেন মহর্ষি বেদব্যাস। 112টি অধ্যায়, 2টি খণ্ড আর 11,000 শ্লোক নিয়ে সংস্কৃত ভাষায় রচিত এই বায়ুপুরাণ। বায়ুপুরাণে ভূগোল, খগোল, যুগ, সৃষ্টিক্রম, তীর্থ, শ্রাদ্ধ, পিতরৌ, ঋষিবংশ, রাজবংশ, সঙ্গীত শাস্ত্র, বেদশাস্ত্র, বেদ শাখা, শিব ভক্তি আদিকার বিস্তার পূর্বক বর্ণনা করা হয়েছে। এই পুরাণে শিবের পূজন বিধি আর শিবের মহিমার পূর্ণ বিবরণ রয়েছে। বায়ুপুরাণকে আবার শিবপুরাণ বলা হয়ে থাকে। এই পুরাণে ভারতের সম্পর্কিত বিবরণ দেওয়া হয়েছে, যথা নদী, পর্বত, খণ্ড, দ্বীপ, লঙ্কা বিষয়েও কথা বলা হয়েছে। এছাড়া বরুণ বংশ, চন্দ্রবংশের ইত্যাদির বিবরণও দেওয়া আছে। পঞ্চম পুরাণ হলো ভাগবত পুরাণ। ভাগবত পুরাণই হলো শ্রীমদ্ ভাগবত পুরাণ। এই পুরাণের রচয়িতা হলেন মহর্ষি বেদব্যাস। ইনি ভাগবত পুরাণের সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন। ভাগবত পুরাণে মোট 12টি স্কন্ধ আর 18,000 শ্লোক রয়েছে। এই পুরাণে আত্মার মুক্তির মার্গের কথা বলা হয়েছে। এই পুরাণে মুখ্য বিন্দু প্রেম আর ভাবভক্তি আছে। এই পুরাণে শ্রীকৃষ্ণকে ভগবানের রূপ বলে বর্ণিত করা হয়েছে আর শ্রীকৃষ্ণের জন্ম, প্রেমলীলার বিস্তার পূর্বক বিবরণের কথাও বলা হয়েছে। এই পুরাণে পাণ্ডব আর কৌরবদের মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের কথা বলা হয়েছে এবং মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণের ভূমিকার কথাও বলা হয়েছে। সাথে শ্রীকৃষ্ণ কীভাবে দেহত্যাগ করেছিলেন আর কী করে দ্বারকা নগরী জলমগ্ন হয়েছিল এবং যদুবংশ কীভাবে নাশ হয়েছিল সেই সব ঘটনার কথা বর্ণিত হয়েছে। ষষ্ঠ পুরাণ হলো নারদ পুরাণ।
নারদ পুরাণকে নারদীয় পুরাণও বলা হয়। নারদ পুরাণও সংস্কৃত ভাষায় মহর্ষি বেদব্যাস রচনা করেছিলেন। এই পুরাণ বৈষ্ণব পুরাণ নামে স্বয়ং নারদ মুনিই বলেছিলেন। এই পুরাণে শিক্ষা, জ্যোতিষ, ব্যাকরণ, গণিত আর ঈশ্বরের উপাসনার বিধি বিস্তারপূর্বক বিবরণ দেওয়া হয়েছে। এই পুরাণে 25,000 শ্লোক আছে। আর এই পুরাণের 2 ভাগ আছে। প্রথম ভাগ ব্রহ্মাণ্ডের উৎপত্তি ও বিনাশ, মন্ত্রোচ্চারণ, গণেশ পূজা ও অন্যান্য পূজার বিধি, হবন যজ্ঞ আর কোন মাসে কোন ব্রত আর কি কি বিধি হবে সেই সব বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় ভাগে ভগবান বিষ্ণুজির অবতারের কথা সুন্দর বিবরণ আছে আর কলিযুগে হতে পারে সেই রকম পরিবর্তনের কথাও বলা হয়েছে। সপ্তম পুরাণ হলো মার্কণ্ডেয় পুরাণ। এই পুরাণে 137টি অধ্যায় আর 9,000 শ্লোক আছে, তথা এই পুরাণ বাকি পুরাণের থেকে অনেক ছোট। মহর্ষি মার্কণ্ডেয় দ্বারা নির্মিত এই পুরাণ সংস্কৃত ভাষায় রচিত। এই পুরাণ দুর্গার চরিত্রের কথা বিবরণের জন্য জানা যায়। এই পুরাণে ঋষি মার্কণ্ডেয় মানব কল্যাণের ভৌতিক, সামাজিক, আধ্যাত্মিক, নৈতিক বিষয়ের কথা বর্ণিত করেছেন। এই পুরাণে পক্ষীদের পূর্বজন্ম আর দেব ইন্দ্র দ্বারা মিলে অভিশাপের কারণে রূপ বিকারের কথা বলা হয়েছে। এই পুরাণে দ্রৌপদীর 5 পুত্রের কথাও বলা হয়েছে, বলভদ্র কথা, রাজা হরিশ্চন্দ্রের কথা, বক এবং আদি পক্ষীদের মধ্যে যুদ্ধ কথা আর সূর্যদেবের জন্ম আদিত্যের কথাও উল্লেখ করা হয়েছে। অষ্টম পুরাণ হলো অগ্নি পুরাণ। এই পুরাণে মৎস্য অবতারের কথা বলা হয়েছে। এই পুরাণ রচয়িতা হলেন মহর্ষি বেদব্যাস। ইনি এই পুরাণ সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন। অগ্নিপুরাণ নাম হয়েছে কারণ অগ্নিদেব স্বয়ং গুরু বশিষ্ঠকে এই পুরাণের কথা শুনিয়েছিলেন। বিস্তীর্ণ জ্ঞান ভাণ্ডার বিবিধ কারণে এই পুরাণের বিশেষ স্থান রয়েছে। এই পুরাণে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের বর্ণন আর সূর্য পূজন বিধির আর মহাভারত রামায়ণ সম্পর্কে বিবরণ উল্লেখ আছে। এর সাথে কূর্ম অবতার ও মৎস্য অবতারের কথা, দীক্ষা বিধি, সৃষ্টি সৃজন, বাস্তুশাস্ত্র, পূজা মন্ত্র আদির সুন্দর প্রতিপাদন আছে। অগ্নিপুরাণ 383টি অধ্যায় আর 12,000 শ্লোক আছে। অগ্নিপুরাণকে ভগবান বিষ্ণুর মায়াচরণও বলা হয়। এই পুরাণ আকারে সব থেকে ছোট, তবুও এই পুরাণে সমস্ত বিদ্যার সমাহিত আছে। নবম পুরাণ হলো ভবিষ্য পুরাণ। ভবিষ্য পুরাণও মহর্ষি বেদব্যাস সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন। ভবিষ্য পুরাণে 14,500টি শ্লোক আছে, তথা এই পুরাণে ধর্ম, নীতি, সদাচার, ব্রত, দান, আয়ুর্বেদ আর জ্যোতিষ আদির কথাও উল্লেখ আছে। এতে বিক্রম বেতাল সম্পর্কেও বলা হয়েছে। এই পুরাণে সূর্য পূজন বিধির কথার বিবরণও দেওয়া আছে। দশম পুরাণ হল ব্রহ্মা বৈবর্ত পুরাণ। এই পুরাণের রচয়িতা হলেন মহর্ষি বেদব্যাস। তিনি সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন। এই ব্রহ্মবৈবর্ত পুরাণে 218টি অধ্যায় আর 18,000 শ্লোক আছে। এতে অনেক স্তোত্র আর ভক্তিপূর্ণ আখ্যান আছে। এই পুরাণে যশোদানন্দন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে পরম ব্রহ্ম বলে মানা হয়েছে। আর এটাও মানা হয়েছে যে শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই এই সৃষ্টির নির্মাণ হয়েছে। আরও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ থেকে শিব, ব্রহ্মা আর বিষ্ণুর জন্ম হয়েছে। এই সমস্ত প্রকৃতির ব্রহ্মাণ্ডেরও জন্ম হয়েছে ব্রহ্মা বৈবর্ত পুরাণেই বলা হয়েছে। এই পুরাণে বলা হয়েছে যে পৃথিবীতে জীবনের উৎপত্তি কেমন করে হয়েছে, কীরকম করে সৃষ্টির নির্মাণ, ব্রহ্মাদেব ধরতি, জল আর বায়ুতে অসংখ্য জীবের জন্ম আর তাদের পালন পোষণ ব্যবস্থা করেছেন। এই সব কথার বিস্তারিত বিবরণ দিয়েছেন তিনি এই পুরাণে।
এই পুরাণে শ্রীরাম, শ্রীকৃষ্ণ ও শ্রী গণেশের জন্মের কথাও বিবরণ দেওয়া হয়েছে। একাদশ পুরাণ হল লিঙ্গ পুরাণ। এই পুরাণের রচয়িতাও মহর্ষি বেদব্যাস। তিনি সংস্কৃত ভাষায় এই পুরাণটি রচনা করেছিলেন। এই পুরাণে 11,000 শ্লোকেতে শিব মহিমার সুন্দর চিত্রণ করা হয়েছে। এই লিঙ্গ পুরাণে ভগবান ভোলেনাথের 28 অবতারের সম্পর্কে কথা বলা হয়েছে তথা রুদ্র অবতার আর লিঙ্গোদ্ভবের কথা বিবরণ করা হয়েছে। এই পুরাণে সৃষ্টির কল্যাণের জন্য ভোলেনাথের দ্বারা জ্যোতির্লিঙ্গ রূপে প্রকট হওয়ার কথাও বর্ণনা করা হয়েছে। আর শিব পূজন, ব্রতর কথা, যজ্ঞ করার কথা উল্লেখ আছে, যেটা করলে মুক্তি প্রাপ্তি হয় মনুষ্য জীবনের। দ্বাদশ পুরাণ হল বরাহ পুরাণ। বরাহ পুরাণের রচয়িতাও হলেন মহর্ষি বেদব্যাস। তিনি সংস্কৃত ভাষায় লিখেছিলেন। এই পুরাণে 270টি অধ্যায় আর 10,000 শ্লোক আছে। এই পুরাণে ভগবান বিষ্ণুর বরাহ অবতারের কথা উল্লেখ আছে। ধরতি উদ্ধারের জন্যই ভগবান বিষ্ণু বরাহ রূপ ধরেছিলেন। এই পুরাণে বরাহ কথা, ব্রত কথা, তীর্থ, দান, যজ্ঞ আদির বর্ণনা আছে। এই পুরাণে শ্রীহরি নারায়ণের পূজাবিধি, মা পার্বতী ও শিবজির কথা উল্লেখ আছে এবং তীর্থের আদি কথা বিস্তারিত লেখা আছে। এতে বরাহ দেবতার ধর্ম উপদেশ আর সন্ত ও ঋষিদের দান দক্ষিণা দেওয়ার ফলে যে পুণ্য হয় তার কথাও বলা হয়েছে। এই পুরাণে গণপতি চরিত্র, শক্তি মহিমা, কার্তিকেয় চরিত্র এবং ত্রিশক্তির মাহাত্ম্য আদিকাদের বিবরণ আছে তথা গোদানকেও অনেক মাহাত্ম্য দেওয়া হয়েছে আর সংস্কার বিধি সম্পর্কের কথাও উল্লেখ করা হয়েছে। ত্রয়োদশ পুরাণ হল স্কন্দ পুরাণ। এই পুরাণে মহর্ষি বেদব্যাস সংস্কৃত ভাষায় রচনা করেছেন। এই পুরাণ শিবপুত্র কার্তিকের, যার আর এক নাম স্কন্দ, যার সম্পর্কে বলা হয়েছে। এই পুরাণ 81,100 শ্লোকে তে যমুনা, বদ্রিকাশ্রম, অযোধ্যা, দ্বারকা, জগন্নাথপুরী, কাঞ্চীপুরম, কন্যাকুমারী, কাশী, রামেশ্বরম ইত্যাদি তীর্থের মহিমার সুন্দর চিত্রণ বর্ণনা করা হয়েছে। এই পুরাণে নর্মদা, গঙ্গা, সরস্বতী নদীর উদ্গমের সম্পর্কের কথাও লেখা আছে তথা এতে প্রত্যেক মাসে আসা ব্রত আর ওই সকল কথার বিবরণ আছে। এই পুরাণে ধর্ম, যোগ, সদাচার, ভক্তি আর জ্ঞানের সম্পর্কে সুন্দর বিবেচনা করা হয়েছে। এতে অনেক মহান সন্ত, শিব এবং পার্বতীর বিবাহ, সতীত্ব, তারকাসুর বধ আর কার্তিকের জন্মকথার মনোরম বর্ণনা করা হয়েছে। চতুর্দশ পুরাণ হল বামন পুরাণ। বামন পুরাণও মহর্ষি বেদব্যাস সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন। এই পুরাণে ভগবান বিষ্ণুর বামন অবতারের কথা বর্ণনা করা হয়েছে। এই পুরাণে 10,000 শ্লোক আছে। এতে শিব পার্বতীর বিবাহ কথা, শিবলিঙ্গের পূজা বিধি, গণেশ পূজন ইত্যাদি বিষয়ে বলা হয়েছে। এছাড়া এই পুরাণে ভগবতী মা দুর্গা, নরনারায়ণ দেব আর উনার পরম ভক্ত যেমন ভক্ত প্রহ্লাদ আর ভক্ত সুদামার সম্পর্কে সুন্দরভাবে বর্ণিত করা হয়েছে। এই পুরাণে অনেক ব্রতকথা, নিয়ম, স্তোত্র কথার উল্লেখ আছে আর দানব রাজা বলি ও নারায়ণের বামন অবতারের কথাও উল্লেখ আছে। পঞ্চদশ পুরাণ হল কুর্ম পুরাণ। এই পুরাণও মহর্ষি বেদব্যাস সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন। এই পুরাণ ভগবান শ্রীহরি বিষ্ণুর দ্বারা কথিত আছে। এতে পাপ
নাশ করার ব্রত করার কথা বলা হয়েছে। এই পুরাণে মোট 18,000 শ্লোক আছে, যেটাতে 4 সংহিতা ব্রাহ্মী, ভগবতী, শৌরী, বৈষ্ণবী বলে ভাগ করা হয়েছে। এই পুরাণে বিষ্ণুর খুব সুন্দর লীলার কথাও বলা হয়েছে। যদুবংশ, শিবলিঙ্গের মহিমা, বামন অবতার, বর্ণাশ্রম, ধর্ম ইত্যাদি বর্ণন করা আছে। এই পুরাণে কাল গণনা, ব্রহ্মাদেবের আয়ু, গঙ্গা আর পৃথিবীর উৎপত্তি ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়েছে, তথা এই পুরাণে প্রলয়কালের বর্ণনাও করা হয়েছে। ষষ্ঠদশ পুরাণ হল মৎস্য পুরাণ। এই মৎস্য পুরাণও মহর্ষি বেদব্যাস সংস্কৃত ভাষায় রচনা করেছেন। এই পুরাণে 14,000 শ্লোকে ভগবান বিষ্ণুর মৎস্য অবতারের কথা বলা হয়েছে। মৎস্য অবতারে সপ্ত ঋষিগণ রাজা মনুকে যে উপদেশ দিয়েছিলেন সেইটার উপরেই এই মৎস্য পুরাণ আধারিত। এই পুরাণে অনেক ব্রত কথা, দান, তীর্থ, যজ্ঞর মহিমার কথা উল্লেখ আছে। এই পুরাণে মৎস্য বা মনু রাজার মধ্যে কথোপকথন, জলপ্রলয়, তীর্থযাত্রা আর রাজধর্ম, নর্মদা মাহাত্ম্যে, কাশী মাহাত্ম্যে, ত্রিদেবের মহিমা, প্রয়াগ মাহাত্ম্যে আর দান ধর্মপর বিশেষত লেখা হয়েছে। এই পুরাণে নবগ্রহ, 4 যুগ, তারকাসুর বধ কথা, নরসিংহ অবতার কথা এবং সাবিত্রী ও সত্যবানের কথা সম্পর্কে উল্লেখ আছে। সপ্তদশ পুরাণ হল গরুড় পুরাণ। গরুড় পুরাণও মহর্ষি বেদব্যাস সংস্কৃত ভাষায় লিখেছেন। গরুড় পুরাণ বিষ্ণু ভক্তির উপরে আধারিত আছে। সনাতন ধর্মতে ব্যক্তির মৃত্যুর বাদে এই পুরাণ পাঠের কথা উল্লেখ আছে। গরুড় পুরাণ পাঠ করলে আত্মার মুক্তি পাওয়া যায়। গরুড় পুরাণ পড়লে ব্যক্তির আত্মজ্ঞান লাভ হয়। এই পুরাণে 19,000 শ্লোকে ভক্তি, বৈরাগ্য, নিষ্কাম, সদাচার, শুভকর্ম, তীর্থ, দান ইত্যাদির মাহাত্ম্য সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এই পুরাণে ব্যক্তির অন্তিম যাত্রা এবং ওই দিনের সব কার্য কথার বর্ণনা করা হয়েছে। মৃত্যুর পরে কি কি হয় আর মানুষের আত্মার কি দশা হয় সব বর্ণিত আছে। এই পুরাণে জ্যোতিষ, ধর্মশাস্ত্র আর যোগ এরও কথাও বর্ণনা করাও আছে। অষ্টাদশ পুরাণ হল ব্রহ্মাণ্ড পুরাণ। পুরাণের মধ্যে সর্বশেষ পুরাণ হল ব্রহ্মাণ্ড পুরাণ। এই পুরাণের রচয়িতাও মহর্ষি বেদব্যাস এবং এটিও সংস্কৃত ভাষায় রচিত। এই পুরাণ 3 ভাগ, পূর্ব, মধ্য আর উত্তর ভাগ। ব্রহ্মাণ্ড পুরাণে 12,000 শ্লোক আছে। এই পুরাণ বৈজ্ঞানিক দৃষ্টিতে খুব মহত্ত্বপূর্ণ। এই পুরাণকে খগোলশাস্ত্রও বলা হয়। এই পুরাণে সমস্ত ব্রহ্মাণ্ড আর গ্রহদের বিস্তৃত বর্ণনা আছে। এই পুরাণে চন্দ্রবংশী আর সূর্যবংশী রাজাদের সম্পর্কের কথাও বলা হয়েছে। যখন থেকে সৃষ্টির জন্ম হয়েছে তখন থেকে আজ পর্যন্ত 7 কাল অতিবাহিত হয়ে গেছে আর এই 7 কালের বিষয়েও বর্ণিত আছে। এই পুরাণে ভগবান পরশুরামের কথাও লিখিত আছে। বন্ধুরা, আজকের এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিতে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।